লালমনিরহাটের আদিতমারীতে সাবেক জাপা সংসদ সদস্য প্রয়াত মজিবুর রহমানের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালের স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 23 সেপ্টেম্বর সকাল 11টায় আদিতমারী উপজেলার সোনালী ব্যাংক শাখার নিচতলায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনের মূল বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামীম কামাল। নিজের আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আত্মাহুতি দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলন শুরু করেন এবং আলোচনায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। শামীম কামাল বলেন, আমার বাবা দীর্ঘ 35 বছরের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি জীবনে আদিতমারী কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন, নিজের জন্য কোনো কিছুই করেন নাই। আমি উত্তরসূরি হিসাবে আমার বাবা যে দল থেকে নির্বাচিত হয়ে এসেছেন আমিও সেই দল থেকেই নির্বাচন করতে চাই। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোরের কাগজ সাংবাদিক রবিউল ইসলাম বাবুলের প্রশ্নে উত্তরে তিনি বলেন, আমি তিস্তায় ভাঙন রোধে প্রায় 50 কোটি টাকা বরাদ্দ এনে দিয়েছি, যাতে মহিষখোসার তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নদী ভাঙন রোধ হয়। আমি নির্বাচিত হলে আদিতমারী কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করব। পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন উত্তরের পর্বের আলোচনায় সাংবাদিক খোরশেদ আলম সাগর, বাংলা নিউজ, সুলতান হোসেন ইত্তেফাক, আহমেদুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব লালমনিরহাট, যুগের আলো সহ বেশ কিছু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শামীম কামাল। আরেকদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে আদিতমারী কালীগঞ্জ উপজেলার মানুষের উন্নয়ন কল্পে শিল্প কল কারখানা নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই অবহেলিত লালমনিরহাটবাসীকে মঙ্গার হাত থেকে রক্ষায় কাজ করে যাব। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।